কিভাবে মাটির নিচ থেকে বেরিয়ে এলো গোপ দাড়িওয়ালা হনুমানের মূর্তি? এটি সত্যি ঘটনা যা ঘটেছিল রাজস্থানে। সালটা ছিল ১৭৫৫। সালাসারের ভক্ত হনুমান উপাসক মোহনদাসজির স্বপ্নে এক রাত স্বয়ং হনুমানজি আবির্ভূত হলেন। আশ্চর্যের বিষয়, স্বপ্নে হনুমানজির রূপ ছিল গোপ দাড়িওয়ালা। তিনি মোহনদাসজিকে বললেন, আমি এই রূপেই প্রকাশিত হব। তার অল্প কিছুদিন পরে এক কৃষক মাঠে হাল চালাচ্ছিলেন। হঠাৎ তার হাল শক্ত পাথরের মতো কিছুর সঙ্গে ধাক্কা খেল। তিনি যখন মাটি সরিয়ে দেখলেন তখন অবাক হয়ে গেলেন। মাটির ভেতর থেকে স্বয়ং প্রকাশিত হয়েছেন এক অপরূপ মূর্তি। শান্ত মুখ, গোপ দাড়িওয়ালা, মানুষের মতো দেবীয় রূপে হনুমানজি। কৃষক ও গ্রামের সবাই সেই দৃশ্য দেখে বিস্ময় অভিভূত হয়ে পড়লেন। তখন সেই কৃষকের স্ত্রী সবার আগে মূর্তির সামনে বাজরার ভোগ নিবেদন করলেন। ঠিক সেই রাতেই দুই ভিন্ন স্থানে, একজন ছিলেন আশুটার ঠাকুরানী, আরেকজন সালাসারের ঠাকুর ধীরজ সিংহেও ঠিক একই স্বপ্ন দেখলেন। স্বপ্নে হনুমানজি নির্দেশ দিলেন, আমাকে সালাসারে প্রতিষ্ঠা করো, সেখানেই হবে আমার আসল ধাম। আর আমার মূর্তি যখন গরুর গাড়িতে বসিয়ে নিয়ে যাবে, গাড়ি যে জায়গায় নিজে থেকেই থেমে যাবে, সেখানেই আমাকে প্রতিষ্ঠা করো। পরের দিন জানা গেল দুজনের স্বপ্নের কথা একদম একই। এটা কেবল কোনো কাকতালীয় নয়, এ ছিল হনুমানজিরই অলৌকিক কৃপা। তারপর যখন আশোটা থেকে সালাসারের দিকে মূর্তি নিয়ে যাওয়া হচ্ছিল, মাঝপথে গরুর গাড়ি হঠাৎ নিজে থেকেই থেমে গেল। আর ঠিক সেখানেই প্রতিষ্ঠা করা হল আজকের বিখ্যাত সালাসার বারাজি মন্দির। আজও হাজার হাজার ভক্ত তাদের মানত পূরণ হলে রূপার মুকুট, ত্রিশূল এবং বাজরার ভোগ নিবেদন করেন। যারা হৃদয় থেকে হনুমানজিকে ভালোবাসেন তারা কমেন্টে লিখুন, জয় বজরংবলী।